ওকে, এক কোশ্চেনের আমাদের শুরুতেই খেয়াল করা দরকার যে শর্ট ফর্ম গুলো যেগুলোকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম বলি। এই শর্ট ফর্ম গুলোর মধ্যে একটা হলো যে নিড এর সাথে নট অ্যাড করলে নিডন্ট হয় এটি, ডেয়ার এর সাথে নট অ্যাড করলে ডেয়ারেন্ট হয়। আর কোনটা ভুল হতে পারে? শ্যাল এর সাথে নট অ্যাড করলে শান্ট হয়। মাস্ট এর সাথে নট অ্যাড করলে মাসন্ট হয়। আর অন্যগুলো তো পারবো, রাইট? মাইট এর সাথে নট অ্যাড করলে মাইটন্ট হয়। আহ অটের সাথে নট অ্যাড করলে অটন্ট হয়। এম এর সাথে নট অ্যাড করলে আরেন্ট হয়, এইন্ট হয়, কিন্তু অ্যামেন্ট হয় না। অফিসিয়াল বা ফর্মাল ইংলিশে আরেন্ট, আর ইনফর্মাল ইংলিশে এইন্ট। ফর্মালটা ব্যবহার করা ভালো, তাহলে টিচাররা তেমন একটা কাটে কম। আমাদের ট্যাগ কোশ্চেনের প্রথম রুল যেটি রয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আমরা সাধারণত সেটার নেগেটিভ ট্যাগ কোশ্চেন করে থাকি। তো এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন করার সময় সেটার সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্বটাকে ফোকাস করি। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড আসে। আর ডু ডাজ ডিড না অ্যাপ্রোপ্রিয়েট হলে ওখানে অন্য কোনো না কোনো অক্সিলিয়ারি ভার্ব আছেই আছে। তাহলে আমার দুইটা অপশন, একটা হলো ডু ডাজ ডিড অথবা অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব ওইখানে আছে সেটা। আর সাবজেক্টের সবসময় আমরা প্রোনাউন ব্যবহার করি। যদি সাবজেক্ট আগে থেকেই প্রোনাউন দেওয়া থাকে আমরা সেটাই ব্যবহার করি। যদি প্রোনাউন না থাকে, নাউন থাকে, সেক্ষেত্রে সেই নাউনের প্রোনাউন কি হবে এটা মনে রাখাটা ট্যাগ কোশ্চেনে আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এবং এগুলোই মূলত আজকের আলোচনার বিষয়। যেমন প্রথম যেটা রয়েছে, দা, এখান থেকে দেখায় আই ট্রাইড, ভার্বের ইডি দেখে আমরা বুঝতে পারি যে ডিড নেওয়া লাগবে ট্যাগ কোশ্চেনে, পাস্ট ইনডেফিনিট টেন্স। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোশ্চেনে ডিডেন্ট আই হলো। এরপরে শি ওয়াজ, এই শিটাকে প্রোনাউন, আর ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব তো আছে, ট্যাগ কোশ্চেন ওয়াজন্ট শি। এভাবে আমরা অক্সিলিয়ারি ভার্ব আর সাবজেক্টের প্রোনাউনটা নিয়ে ট্যাগ কোশ্চেনটা গঠন করি। ট্যাগ কোশ্চেন বোর্ডের পরীক্ষায় আনসার লেখার সময় অবশ্যই ফুল সেন্টেন্স লিখতে হবে। ফুল সেন্টেন্স না লিখলে ট্যাগ কোশ্চেনে মার্কস পাওয়া যায় না। এখন ফুল সেন্টেন্স লেখার সময় যেই পার্টে ট্যাগ কোশ্চেন থাকে ওই পার্টটা আন্ডারলাইন করে লিখতে হয়। এটা হলো আমাদের বোর্ডের থেকেই ফিক্স করা নিয়ম যে এখানে ফুল সেন্টেন্সটা লিখতে হবে এবং আন্ডারলাইন করা থাকবে ট্যাগ কোশ্চেনের অংশটুকু। আশা করি বুঝতে পেরেছি। এবার আমাদের এখানে 5টি সেন্টেন্স আছে, তোমাদের কাজ হলো লেখা। ফুল বোর্ডে লিখতে হয়, এখন ফুল লিখবা কিনা সেটা তোমার বিষয়। আজকে ঠিক আছে, করাচ্ছে। টিচারদের কলেজে থাকার কথা আজকে, কই না তো। কয়েকজন হতে পারে, আমার না। খেয়াল করি।
Number one, the construction of the buildings seems very hard. আমরা এখানে ভার্বটাকে দেখেই কিন্তু সাবজেক্টটা বুঝতে পারি। ভার্বের শেষে এস আছে, তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার এবং সেই ওয়ার্ডটি হলো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন একটি আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার প্রোনাউন হবে ইট। এটার জন্য আমাদের ভার্বের শেষের এস তাকে ফোকাস করে ডাজ আসবে, এটা কোশ্চেন হবে ডাজন্ট ইট। নাম্বার টু, একটি কালেকটিভ নাউন দেখতে পাচ্ছি, প্যাক হলো সাবজেক্ট। তো কালেকটিভ নাউনটি সিঙ্গুলার না প্লুরাল, এটা বোঝার জন্য আমাদের ভার্বটিকে দেখলেই বোঝা যায় যে ইজ আছে, তার মানে সিঙ্গুলার। ট্যাগ কোশ্চেন ইজেন্ট ইট। যদি প্লুরাল হতো তাহলে এটা আরেন্ট দে হতো। প্লুরাল হলে কখন বুঝতাম না যে এটা প্লুরাল কিনা? উত্তর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে বোঝাটা খুব কঠিন হতো। যখন মেইন ভার্বটি থাকতো, বি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব না থাকতো, মেইন ভার্বটা থাকতো। যেমন দা প্যাক অফ ডগস চেইজড দা ফক্স, এরকম হলে তখন আমাদের সাবজেক্টটা বোঝা খুব কঠিন ছিল যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। কালেকটিভ নাউনের ক্ষেত্রে এই একটা বিষয় চ্যালেঞ্জিং থাকে। সেই জায়গাটায় আমরা বুঝবো কালেকটিভ নাউনের সব সদস্য মিলে সেম কাজ করছে কিনা নাকি ভিন্ন ভিন্ন কাজ করছে, এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝা যাবে। নাম্বার থ্রিতে যা জুরি আর আর অক্সিলারি ভার্ব দেখেই বুঝতে পারছি যে জুরি প্লুরাল, এবং কেন প্লুরাল সেটা পরের ওয়ার্ডটা পড়লেই ক্লিয়ার হচ্ছে যে ওরা চিন্তায় একই রকম না। আমাদের টেক কোশ্চেন হবে আরেন্ট দে। দ্য টিম ইজ প্লেইং, টিম এর পরে ইজ অক্সিলারি ভার্ব দেখেই বোঝা যাচ্ছে সিঙ্গুলার, টেক কোশ্চেন ইজেন্ট ইট। দ্য টিম আর বিজি, আর অক্সিলারি ভার্ব দেখেই বোঝা যাচ্ছে যে টেক কোশ্চেনটা প্লুরাল প্রোনাউনকে ফোকাস করে হবে। আনসার আরেন্ট দে। কেন প্লুরাল সেটা বোঝার জন্য ওই যে যার যার মতো, যে যার যার মতো এনজয় করছে, সবাই একই রকম এনজয় করছে এমন না। নাম্বার টু, যে কোনো নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ স্টেটমেন্টের আমরা সাধারণত অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করে থাকি। তো অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেনে আমাদের নটটাকে কিন্তু বাদ দিতে হয়, নটটাকে বাদ দিয়ে এরপরে মেইন অক্সিলারি ভার্বটা নিতে হয়। যেহেতু এটা খুব সহজ তাই সেখানে আমি খুব একটা না বলে তোমাদের প্র্যাকটিস দিয়ে দেবো। মিস্টার মামুন মাস্ট নট, এই নটটাকে আমরা বাদ দিব আর মাস্ট অক্সিলারিটাকে নিয়ে ট্যাগ কোশ্চেন করব যে মাস্ট হি। আশা করি তোমাদের পরিচিত এক্সাম্পল দিতে পেরেছি। এখন এখানে একটা আছে, পরের পেজে আরো চারটা রয়েছে, লিখবো। আমরা পরের চারটা দেখে নিই। আচ্ছা, তোমরা যখন লিখতেছো তখন আমি মুবাশশিরের খোঁজ নিতে চাই। আচ্ছা বলো, ওর সিচুয়েশন কি? আচ্ছা, আল্লাহ ভরসা, দোয়া থাকবে ওর।
হ্যাঁ, লেখা শেষ, আমরা শুরু করছি। নাম্বার 1, উই ডোন্ট, এখান থেকে ডু অক্সিলারি ভার্বটা নিয়ে আমাদের ট্যাগ কোশ্চেন হবে ডু উই। নাম্বার 2, ক্যান নট এর নট বাদ দিয়ে আমাদের ট্যাগ কোশ্চেন হবে ক্যান শি। সিলেবি একটি প্লুরাল নাউন, সিলেবাসের প্লুরাল ফর্ম হলো সিলেবি, এটার জন্য প্রোনাউন হবে দে। ট্যাগ কোশ্চেন হ্যাভেন্ট দে। এটা যদিও নেগেটিভের রুল ছিল, তবু এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এসেছে বোঝার জন্য যে আমরা নেগেটিভ মনে করে সবকিছুকেই নেগেটিভ বানাই দিচ্ছি কিনা। দা ডিজনেস্ট নেভার, নেভার একটি নেগেটিভ শব্দ, অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। ডিজনেস্ট একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করলে সমগ্র জাতি বোঝায় এবং প্লুরাল হয়। প্রোনাউন হবে দে। ট্যাগ কোশ্চেন হবে ডু দে। দা ক্লাস, ক্লাস একটি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটি এখানে সিঙ্গুলার দেখা যাচ্ছে, ভার্বের শেষে সিঙ্গুলার ফর্মটা আছে, তো তাহলে ইট হবে প্রোনাউন। সো ট্যাগ কোশ্চেন হ্যাজেন্ট ইট। 3 নাম্বার রুলটা যথেষ্ট ইজি, একটা পয়েন্ট শুধু, সেটি হলো কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি দেয়ার থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সেই দেয়ার শব্দটাকেই ব্যবহার করতে হবে। আমার পয়েন্ট শেষ, এবার তোমাদের কাজ শুরু। কোন সেন্টেন্সের সাবজেক্টে যদি দেয়ার থাকে ট্যাগ কোশ্চেনে সেই দেয়ার শব্দটিকে ব্যবহার করতে হবে। প্রথমত কোন একটা গ্রুপ কালেক্টিভলি কিছু করলে তাহলে সেটা সিঙ্গুলার হবে। সবাই মিলে একই কাজ একই চিন্তা করলে সিঙ্গুলার। আর সেকেন্ড হচ্ছে মানে স্টুডেন্ট আন্ডার দ্য সান, এটা একটা প্রভার্বের মতো না, তাহলে কি বিবলিক্যাল সেন্টেন্স, মানে বাইবেল থেকে আসা বিবলিক্যাল ইউনিভার্সাল ট্রুথ নয়। শেষ তো না? দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল, ওয়াজন্ট দেয়ার। দেয়ার ওয়ার টু স্কুলস, ওয়ারেন্ট দেয়ার। দেয়ার রিমেইনস, রিমেইনস এর এস থেকে ডাজ আসবে, ডাজন্ট দেয়ার। দেয়ার হ্যাজ বিন, হ্যাজ থেকে হ্যাজন্ট দেয়ার। দেয়ার আর নো, নো নেগেটিভ তাই অ্যাফার্মেটিভ ট্যাগ, আর দেয়ার। Number 4, moon, earth, river, motherland, country, sheep, lawns, plain, nature, spring, autumn, mother tongue, fairy, train, এই শব্দগুলো
ফেমিনিন হয়, এই শব্দগুলোর পরিবর্তে শি প্রোনাউন দেওয়া হয়, তবে তবে মডার্ন ইংলিশে ইট প্রোনাউন দেওয়া যায় সিঙ্গুলারে। ট্রেনের নাম সাধারণত ফিমেল হয়ে থাকে। মনে করা হয় যে মায়ের মায়ের পেটে আমরা যেভাবে নিরাপদ আশ্রয়ে থাকি, ট্রেনও তেমনি আমাদেরকে নিরাপদ আশ্রয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো মডার্ন ইংলিশে ইট দেওয়া যাবে। তো এক্সাম্পল, বাংলাদেশ ইজ, বাংলাদেশের জন্য শি বা ইট, দ্যাট কোয়েশ্চেন ইজেন্ট ইট বা ইজেন্ট শি। মহানগর এক্সপ্রেস একটা ট্রেনের নাম, অ্যারাইভস ভার্ব থেকে ডাজ, তাহলে ডাজেন্ট ইট বা ডাজেন্ট শি। টাইটানিক একটি জাহাজের নাম, যেটার জন্য ইট বা শি, দ্যাট কোয়েশ্চেন ওয়েন্ট পাস্ট টেন্স কে ফোকাস করে ডিড আসবে, ডিডেন্ট ইট অথবা ডিডেন্ট শি। এবার তোমাদের পাঁচটা। খেয়াল করছি কি আমরা? নাম্বার ওয়ান, দা মন এর জন্য প্রোনাউন ইট বা শি, তাহলে ট্যাগ কোয়েশ্চেন ডাজেন্ট ইট বা ডাজেন্ট শি। দি আর্থ এর জন্য প্রোনাউন ইট বা শি, ট্যাগ কোয়েশ্চেন ডাজেন্ট ইট বা ডাজেন্ট শি। দা সোনার বাংলা এক্সপ্রেস এর জন্য ইট বা শি, ট্যাগ কোয়েশ্চেন ডাজেন্ট ইট বা ডাজেন্ট শি। নেচার এর জন্য প্রোনাউন ইট বা শি, ট্যাগ কোয়েশ্চেন ইজেন্ট ইট বা ইজেন্ট শি। ইন্ডিয়া এর জন্য প্রোনাউন ইট বা শি, ট্যাগ কোয়েশ্চেন ইজেন্ট ইট বা ইজেন্ট শি। নাম্বার ফাইভ, সান, সামার, উইন্টার, ফায়ার, ডেথ, স্টর্ম, সাইক্লোন, আর্থকোয়েক, লায়ন, টাইগার, এলিফ্যান্ট, যেগুলো একটু রুক্ষ সূক্ষ্ম কঠিন টাইপের, এগুলোর জন্য ম্যাসকুলিন প্রোনাউন হি ব্যবহার করা হতো। তো মডার্ন ইংলিশে আমরা চাইলে ইট ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দা সান এর জন্য হি অথবা ইট, ট্যাগ কোয়েশ্চেন ডাজেন্ট হি বা ডাজেন্ট ইট। দি আর্থকোয়েকের জন্য প্রোনাউন ইট বা হি, ট্যাগ কোয়েশ্চেন ডিডেন্ট ইট বা ডিডেন্ট হি। The fire that broke out yesterday took past tense থেকে did, that question হবে didn't it অথবা didn't he। The lion tore past tense রয়েছে। আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স পাচ্ছি যেটার সেকেন্ড ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেন হবে সেকেন্ড ক্লজ ফিস্টেড অন ইট, পাস্ট টেন্স থেকে ডিড আসবে, ট্যাগ কোশ্চেন ডিডেন্ট ইট অথবা ডিডেন্ট হি। দিস ইয়ার্স বাইটিং উইন্টার হ্যাজ, উইন্টারের জন্য হি অথবা ইট, ট্যাগ কোশ্চেন হ্যাজেন্ট ইট বা হ্যাজেন্ট হি। দা সাইক্লোনের জন্য প্রোনাউন হি বা ইট, ট্যাগ কোয়েশ্চেন ইজেন্ট হি বা ইজেন্ট ইট। আর্থকোয়েকের জন্য প্রোনাউন হি বা ইট, ট্যাগ কোয়েশ্চেন ডিডেন্ট হি বা ডিডেন্ট ইট। আমরা 6 নম্বরে যাচ্ছি, যেখানে ক্রিয়েচার, মানুষ বাদে অন্য কোনো প্রাণীর কথা বলা আছে। এরপরে চাইল্ড, শিশু, যারা এখনো শিশু অবশ্যই মানুষ, কিন্তু ওদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ এখনো পুরোপুরি নাও হয়ে থাকতে পারে। এমনকি যারা এখনো শিশুদেরকে মনে করা হয় ইনোসেন্ট, ওরা এখনো ওরা এখনো বয় গার্লের ডিফারেন্স বা এইসব চিন্তা নিয়ে তেমন একটা আহ, মাথা ঘামায় না, এরকম শিশুদের কথা বলা হচ্ছে, যাদের ক্ষেত্রে আমরা প্রোনাউন ইট ব্যবহার করব। এবং নন লিভিং অবজেক্ট, জীবন নেই এমন যে কোনো বস্তুর ক্ষেত্রে প্রোনাউন ইট আর প্লুরালে দে ব্যবহার করব। যেমন ডগের জন্য ইট, ট্যাগ কোয়েশ্চেন ইজেন্ট ইট। একটা তো আমি বলেই দিলাম। হ্যাঁ, একটা বলে দিলাম, বাকি 4টা তোমাদের। তা তো একসাথে দেখানো যায় না। আচ্ছা, যাচ্ছে।
কেন দেখা তো যাচ্ছেই। 1 নাম্বারটা তো আমি বলে দিচ্ছি, সেটা তো লিখতে দিচ্ছি না। ম্যালিভোলেন্ট মানে ক্ষতিকর, বেনিভোলেন্টের অপোজিট। নাম্বার 1, দ্য ব্লু হোয়েলের জন্য প্রোনাউন ইট, টেক কোশ্চেন ইজন্ট ইট। নাম্বার 2, দ্য চাইল্ডের জন্য প্রোনাউন ইট, হ্যাজন্ট ইট। নাম্বার 3, বেবিজ এর জন্য প্রোনাউন আর, টেক কোশ্চেন আরন্ট দে। আর লাস্ট হলো স্নেকস, আর ভার্ব হলো আর, টেক কোশ্চেন আরন্ট দে। 7 নাম্বারে কোনো সেন্টেন্সে ওয়ান যদি প্রোনাউন হয় তাহলে টেক কোশ্চেনেও সেই ওয়ান শব্দটিকে ব্যবহার করতে হয়। তবে এটা যদি ওয়ান না হয়ে ওয়ান অফ থাকে, ওয়ান অফ এর পরে যে নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউনকে ফোকাস করে আমরা তখন টেক কোশ্চেন করব। তাহলে আমাদের দেখার বিষয় দুইটি, একটি হলো ওয়ান শুধুই ওয়ান কিনা, আর একটি হলো ওয়ান অফ আছে কিনা। ওয়ান অফ থাকলে ওয়ান এর ভ্যালু নেই, অফ এর পরে যেটা আছে সেটার ভ্যালু। আর শুধুই ওয়ান হলে তো ট্যাগ কোশ্চেনে ওয়ান শব্দটি ব্যবহৃত হবে। তাসিন বলো। আচ্ছা, কোন ওয়ার্ডের আগে নেগেটিভ প্রিফিক্স ব্যবহার করলে ওই ওয়ার্ডটি নেগেটিভ হয়, পুরো সেন্টেন্সটি নেগেটিভ হয় না। হ্যাঁ, এবার 7 এর একটা এক্সাম্পল রয়েছে, ওয়ান শুড হবে। এই ওয়ান যেহেতু একাই রয়েছে তাই ট্যাগ কোশ্চেন ওয়ান শব্দটি ব্যবহৃত হবে, শুড থেকে ট্যাগ কোশ্চেন হবে শুডন্ট ওয়ান। এবার তোমাদের পাঁচটি। আসসালামু আলাইকুম। কয়টায় মিটিং? আড়াইটা তো দেখছিলাম। আড়াই, আড়াইটা দেখছিলাম তো। হুম। আচ্ছা, আমি তো আড়াইটা দেখছি। আচ্ছা, ভুল হয়েছে, তাহলে আমি আসতেছি। লেখা শেষ। রবার্ট। দুটোই। আচ্ছা, মেল ফিমেল তো লাগতেছে না, প্লুরাল আছে তো। নাম্বার 1, এখানে অফ এর পরে যেহেতু নাউন আছে প্লুরাল, সেহেতু প্রোনাউনের দে হবে, ট্যাগ কোশ্চেন ওয়ারেন্ট দে। নাম্বার 2, এখানে অফ এর পরে আস আছে, আস থেকে হবে উই, ট্যাগ কোশ্চেন মাস্টন্ট উই। নাম্বার 7 এ ওয়ান মাস্ট নট, নট আছে, তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে মাস্ট ওয়ান।
4 নম্বরে দা বয়েজ প্লুরাল, সুতরাং ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট দে। আর লাস্ট ওয়ান শুডন্ট ওয়ান। ওকে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, একটু 20 মিনিট আগে শেষ করলাম। পরের ক্লাসের হোমওয়ার্কটা গ্রুপে দিয়ে দেবো, মডেল কোশ্চেন হোমওয়ার্ক দিব।